এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আগের দিন ভিডিওটা এখানেই শেষ করেছিলাম, আবার এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আগের দিন আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখেছেন, তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মায়াপুর থেকে ফিরছি। হ্যাঁ, তো ফেরার পথে বলেইছিলাম যে একটু মাদারসাটে যাব, তো চলুন মাদারসাটে যাই। ইসকন মন্দির থেকে মাদারসাট এই মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন আমাদের লাগলো। এই যে আমরা চলে এসেছি গাড়িটা পার্কিং করে, তো এবার ভেতরে যাব। আর এখন ঘড়িতে বাজছে ওই সন্ধ্যে 7:30 মতন। কি সুন্দর লাগছে সামনেটা। আমি রাত্রিবেলা এই প্রথম আসলাম, এর আগে একবারই এসেছি, তখন হচ্ছে দিনের বেলা, আর এই রকম ছিল না, একটু অন্য রকম ছিল। আবার সামনে দেখছি দোকানও দিয়েছে। এখানে সমস্ত হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যায়। মানে মাদারসাট মানেই তো জানেন এখানে মহিলাদেরই বিশেষত্ব বেশি, তো মহিলারাই খাবার সার্ভ করে। আর এইখানে মহিলাদেরই জিনিসপত্র মহিলারাই বিক্রি করছে, যেগুলো তারা নিজে হাতে তৈরি করেছে। এইখানে আসার আগে একটু এক্সাইটেড ছিলাম, তার কারণ আমি যখন এসেছি 6 বছর আগে, তখন এত নাম ছিল না। মানে এখন গত কয়েক বছরে মানে সমস্ত জায়গাতে সোশ্যাল মিডিয়াতে এত মাদারসাটের নাম, আর সবথেকে বেশি পপুলারিটি বেড়েছে যবে থেকে এই রোবোটিং ওয়েটার আর কি স্টার্ট হয়েছে। আর সত্যিই তো আমার লাইফে তো প্রথমে এরকম রোবট দেখবো যে আমাদের খাবার সার্ভ করছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই যে চলে এসেছি ভেতরে। রেস্টুরেন্টটা এত বড় হওয়ার পর যেহেতু ফার্স্ট টাইম আসলাম, তাই জন্য বুঝতে পারছি না কোথায় সেই রোবট চালিত ওয়েটার যারা কিনা খাবার সার্ভ করছে। তো চলুন জিজ্ঞাসা করা যাক, তারপরেই বসছি। এই যে ভেতরে চলে এসেছি, সুন্দর ভেতরটা সাজানো, আর একটা হালকা মিউজিক চলছে, আর সমস্ত কিছুতে একটা মাটি মাটির ছোঁয়া রয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এই রকমই অপোজিটে দুটো রুম রয়েছে, যেই দুটো রুমেই একমাত্র রোবট আর কি খাবার সার্ভ করে, আর অন্যান্যগুলোতে একদম নর্মাল। এই যে সামনেই আসছে একটা রোবট। এখানে দুটো রোবট আছে যারা অনবরত কাজ করে চলেছে, আর দুজনারই সেম নাম অনন্যা। আর এরা চলতে চলতে একটা কথাই বলে, আমি অনন্যা, আমাকে চলার পথে সাহায্য করুন। আর টেবিলের সামনে যাওয়ার পর ওই যে লেডিস যে ওয়েটারগুলো আছে, ওরা খাবারটা সার্ভ করে দিচ্ছে। বাহ, তুই কি খাবি? আমার ছেলেও বেশ মজা পেয়েছে, বুঝতে পারিনি যে ও এত ছোট বয়সে বুঝতে পারবে। ওই রোবটগুলো যাচ্ছে, ওগুলোকে বারবার হাত দিয়ে দেখাচ্ছে, আর ওদের পেছন পেছন যেতে বলছে। এখানে যে মিউজিকটা বাজছে না, ওটাও খুব সুন্দর বাংলা গান বাজছে আর কি। এই যে আমাদের স্টার্টার চলে এসছে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এই রোবট চালিত ওয়েটারের হাত থেকে খাবার নিতে গেলে আপনাদের কিন্তু অনলাইনেই অর্ডার করতে হবে। আর যদি আপনারা এই রুমে না বসেন, অন্য নর্মাল রুমগুলোতে বসেন, তাহলে নর্মালি খাবার অর্ডার করা যাবে। আর আজ থেকে বহু বছর আগে যখন আমি এসেছিলাম, তখন তো এই রেস্টুরেন্টটা এত বড় ছিলই না। আর আমি যেখানে খেতে বসেছিলাম, বেশ বাইরে ওই ছাউনি ছাউনি মতন করা ছিল কয়েকটা, তার মধ্যেই ওই 4-5টা মতন টেবিল পাতা ছিল, সেখানে বসে খেয়েছি। কিন্তু খাবারের কোয়ালিটি সেই ডে 1 থেকে মানে খুবই সুন্দর। খাবারের কোয়ালিটির সাথে যে ওরা অ্যামাউন্টটা রেখেছে, সেটাও পুরো বাজেট ফ্রেন্ডলি। মানে এখানে যদি অনেক দূর থেকেও কেউ খেতে আসে, তাহলে তার আর কি পুষিয়ে যাবে পুরো। আর এইখানের আরেকটা বিশেষত্ব হচ্ছে গিয়ে, এই যে অনন্যা নামের যে দুটো রোবট, এদের নামটা কেন অনন্যা হয়েছে, তার কারণ যখন প্রথম আর কি এই রেস্টুরেন্টটা চালু হয়, তখন অনন্যা নামেরই একজন ওয়েটার, সে মানে তার সার্ভিস এত ভালো ছিল, তার ব্যবহার সবটা এত ভালো ছিল, যার জন্য কিনা আজকে মাদারসাট এই জায়গাতে এসছে। তাই জন্য তার নাম অনুসরণ করেই এই রোবটের নামও অনন্যা রাখা হয়েছে। যদিও পুরো কথাটা কিন্তু আমার শোনা কথা, আমি কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না। তো এই যে দেখতেই পারলেন, রোবট আমাদের টেবিলে খাবার দিয়ে গেছে। এই যে আমাদের মেন কোর্স চলে এসছে, বাটার নান, বাটার চিকেন, তার সাথে স্যালাড। Your delicious meal is here. Please take the dishes on the first tray. After you take আর খাবার সার্ভ করার সময় বা যাওয়া আসার সময় যখন এই দুটো রোবট মুখোমুখি হয়ে যায়, তখন খুব সুন্দরভাবে কি করে, একজন আরেকজনকে সহযোগিতা করার জন্য পেছন দিকে চলে আসে, দিয়ে আরেকজন যে থাকে সে চলে যায়, তারপরে সে আবার নিজের গন্তব্যের দিকে যায়। মানে সিস্টেমটা খুবই সুন্দর, মানে একজন যে অপরজনকে কত সুন্দরভাবে সহযোগিতা করছে, এদেরকে দেখলে সেটা বোঝা যায়। আমি এই আদিকে নিয়ে একটু এই পেছন পেছন যাচ্ছি, ও আসলে এত বায়না করছে, তারপরে খেতে দিচ্ছে না ঠিক মতন। আসলে ওই বাটার চিকেনের মধ্যে মানে থাবা দিয়ে একটা বাটার চিকেন নিয়ে
নিয়ে নিয়েছে, সেই হাতটাও ধোয়াতে ওকে নিয়ে যাচ্ছি। তাই দেখলাম এই সোজা এখান দিয়েই রোবটগুলো আসছে, হয়তো ওদিকেই ওদের কিচেনটা আছে। তো যাই হোক, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। ঘড়িতে প্রায় ওই 9টা মতন বাজে, আমাদের অনেকটা যেতে হবে। আর যদি আবার কখনো এই কৃষ্ণনগরের দিকে আসি কোনো কাজে বা ঘুরতে, যে কোনো কিছুতেই, তো অবশ্যই আবার মাদারসাটে আসার চেষ্টা করব, কারণ এখানকার খাবারের এত সুন্দর টেস্ট, মানে তারপরে তো অনেক কিছু ট্রাই করা হয়নি, তো সেগুলোও ট্রাই করতে আসবো। আর এখানে কিন্তু সমস্ত রকমের খাবার পাওয়া যায়, যেই রকমটা চাইবেন, মানে চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান, সমস্ত রকমের। আর প্রত্যেকটারই টেস্ট কিন্তু দারুণ। এই যে এই দিকটাতে মকটেল কাউন্টার আছে, তো আমি স্প্রাইট কিনতে গেছিলাম, তো এমনি স্প্রাইটের বোতল পাওয়া গেল না। তো ঠিক আছে, এইবার আমরা বেরোচ্ছি। তো টাটা মাদারসাট, খুব ভালো একটা সন্ধে কাটলো। আর কোথাও দাঁড়াবো না, একেবারে সোজা বাড়ি। মোটামুটি 10:30 মতন বাজবে বাড়ি পৌঁছতে। তো ভিডিওটা এখানেই তাহলে শেষ করি। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।